ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যখন দাওয়াত দিবেন তখন কোরআনের এই ফর্মুলা যে তোমরা কি ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করো, এমন কোন ইহুদি খ্রিস্টান পৃথিবীতে পাবেন না যে ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে না। তাদের নামগুলো ওইভাবে নবীদের নামের সাথে মিল রেখে রাখা আছে। আমরা বলছি ইসহাক, তারা বলছে আইজাক, আমরা বলছি ইয়াকুব, তারা বলছে জ্যাকব, আমরা বলছি ইউসুফ, তারা বলছে জোসেফ, আমরা বলছি দাউদ, তারা বলছে ডেভিড। তো আমাদেরকে জাস্ট প্রুফ করতে হবে ইসরায়েলের ইহুদিরা জানে না যে এই কাবা কে তৈরি করেছে। আপনি লিখে নেন, তারা জানে না। এটা হিস্ট্রিক্যালি যদি আমরা তাদের সামনে তুলে ধরতে পারি, খ্রিস্টানদের সামনে তুলে ধরতে পারি যে এই কাবা ইব্রাহিমের স্মৃতি, এই সাফা এবং এই মারওয়া ইব্রাহিমের স্মৃতি, তাদের অন্তর নরম হবে। এবং খ্রিস্টানরা ইসলাম গ্রহণ কখন করে? যখন তারা এটা ফিল করতে পারে যে হ্যাঁ, আব্রাহামিক রিলিজিয়নের প্রকৃত উত্তরসূরি এবং প্রকৃত সত্যিকার দাবিদার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী উত্তরসূরি ইসলামের যারা অনুসারী, তারাই আসলে প্রকৃত পক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আমরা তো বিকৃত হয়ে গেছি, আমরা তো শিরকে লিপ্ত হয়ে গেছি, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী হতে পারিনি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে সম্মানের জায়গা, সেটা সবার কাছে আছে। ওই সম্মানের জায়গায় কারো কাছে কোনো কমতি নেই। এই জন্য ওটিকে আমাদের ব্যবহার করতে হবে। পার্শ্ববর্তী আমাদের হিন্দু দাদা বাবুদের যে সংস্কৃতি, ওটার বিরুদ্ধে ফাইট দেওয়ার জন্য আব্রাহামিক কালচার, যা সারা পৃথিবীতে প্রচলিত, আমরা গ্লোবাল সিটিজেন, সারা পৃথিবীর নাগরিকত্বের অংশ, তাদের তো কোনো গণনাই নেই সারা পৃথিবী। আর যখন আমরা ইহুদি এবং খ্রিস্টানদের সামনে দাওয়াতি কাজ করব, তখন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আর যখন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে যাব, তখন ইসমাইলের মতো সন্তান লাগবে, ইব্রাহিমের মতো পিতা লাগবে, সারার হাজেরার মতো স্ত্রী লাগবে। হাজেরার যে আল্লাহ ভরসা, সারার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দোয়া করলো এবং সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল, জালিম বাদশার সামনে এরকম ঈমান, এরকম আস্থা, এরকম আল্লাহ ভরসা, এরকম তাকওয়া এবং পরহেজগারিতা সম্পূর্ণ পরিবার লাগবে, যারা আসলামা, সর্বোচ্চ স্তর আল্লাহর সামনে আত্মসমর্পণের। যে পিতা 80 বছর বয়সে সন্তান পেয়েছে, সারা জীবন সন্তান পায় না, বলছে আল্লাহ আমার কি সন্তান হবে? আমার স্ত্রী তো আজুজ বন্ধা, 80 বছর বয়সের পর সন্তান পেয়েছে, সেই সন্তানকে আল্লাহ জবাই করতে বলছে। যাদের সন্তান হয় না তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি কষ্ট, সেই কষ্টকে তিনি ওভারকাম করে গেছেন এবং সন্তান রাজি হয়ে গেছে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এই জাজবা, এইটা আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।